12 LB ওজনের টার্কি মুরগির লেগ পিস দিয়ে রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। সেমভাবে আপনারা চাইলে খাসির লেগ পিস দিয়েও রান্না করতে পারেন। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, বিশ্বাস না হলে আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। এর জন্য প্রথমে আমি একটি মশলার মিশ্রণ বানিয়ে নিব। তাই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি জয়ফলের 1/4 ভাগ পরিমাণ, অল্প একটু পরিমাণ জয়ত্রী, 20-25টার মতো কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম। আমি 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, আর এখানে দিচ্ছি টক দই। এই টক দইটি আমি ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে নিয়েছি। এটা বানিয়েছি 1 কাপ দুধের মধ্যে একটি লেবু চিপে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, তারপর এটাকে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি বাসায় টক দই থাকে তাহলে 1/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করবেন। সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য আরো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পাটায় বেটে নিলে এই পানি দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর সবকিছুকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি বড় ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মুরগির লেগ পিসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই লেগ পিসটাকে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সবগুলো মশলা ভিতরে ঢুকে। এই লেগ পিসটা ছিল প্রায় 700-800 গ্রামের মতো, সেই অনুপাতে আমি সবগুলো মশলা ব্যবহার করেছি। তবে আমি যে পরিমাণ মশলা নিয়েছি সেই মশলা দিয়ে আপনারা 1-1.5 কেজি ওজনের যে কোনো রোস্ট বানিয়ে নিতে পারবে। হাত দিয়ে সবগুলো মশলা ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই চিকেনটাকে। 30 মিনিট রেস্টে রাখার পর চিকেনের উপর থেকে মশলাগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের পিসটাকে তেলের মধ্যে ভাজতে হবে। এর জন্য আমি একটি পাতিলের মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল আর এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ ঘি মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পাতিলটা আরো কিছুটা বড় নিতে, তাহলে রান্না করতে সুবিধা হবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এই লেগ পিসটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে লেগ পিসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমি 4-5 মিনিট ধরে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এবার এই মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে মশলাগুলো নিচে লেগে যাবে, তখন টেস্টটা পুরোটাই পাল্টে যাবে। আচ্ছা বলুন তো, আমি রোস্ট রান্নার কোন উপকরণটা দিতে ভুলে গিয়েছি? আমি গরম মশলা দিতেই ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি 3-4টি এলাচি, 2টা দারচিনি, 2টা তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা। তবে এটা অপশনাল, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটি আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করলে এমনিতেই সুন্দর কালার আসবে, না হয় পাপরিকা অথবা কিছু পরিমাণ ফুড কালার ব্যবহার করলে কালারটি সুন্দর আসবে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যখনই পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 কাপের মতো পানি ব্যবহার করেছি, তবে মাংসের ধরন অনুযায়ী কারো ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে পানির পরিমাণ। যেহেতু আমি মশলা ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করেছি, তাই সেই পানিটা শুকিয়ে নিতে অনেকটা পরিমাণ মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি কম পানি ব্যবহার করেছি। আপনারা মাংস বুঝে পানি কম বা বেশি দিয়ে নেবেন। যখনই পানিটা শুকিয়ে এরকম একটা ঘন ভাব চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন। আবার কেউ কেউ চাইলে এ পর্যায়ে কিছু আস্ত বাদাম, কিশমিশ, আলু বখরা ব্যবহার করতে পারেন, তাহলে খাবারটি আরো বেশি রিচ হবে। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে রোস্ট। কেউ যদি গ্রেভি কম পছন্দ করেন তাহলে আরো কিছুটা শুকিয়ে নিতে পারেন, তবে এটা নামিয়ে নেওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে আসে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।